আপনি দলিল সূত্রে মালিক, কিন্তু রেকর্ড সূত্রে মালিক নন। এক্ষেত্রে আপনার কি কি প্রবলেম হতে পারে? ধরুন আপনি একটা জায়গা কিনেছেন, তার দলিল আপনার কাছে আছে, কিন্তু তার রেকর্ড আছে অন্য আরেকজনের নামে। এক্ষেত্রে আপনার অনেকগুলো প্রবলেম হতে পারে। কিন্তু যেমন আপনি জায়গা কিনেছেন, কিন্তু সেই জমির রেকর্ড করেননি, রেকর্ড কিন্তু রয়ে গেছে আগের যে মালিক তার নামে। সেক্ষেত্রে আপনি যদি সেই জায়গা দেখিয়ে ব্যাংক থেকে কোনো রকম লোন নিতে চান, ব্যাংক কিন্তু আপনাকে লোন দেবে না, যেহেতু রেকর্ডে আপনার নাম নেই। আপনি যদি সরকারি কোনো রকম সুযোগ সুবিধা পেতে চান আপনার জমির বিনিময়ে, সেক্ষেত্রেও কিন্তু আপনি সেটা পাবেন না। তার কারণ রেকর্ড কিন্তু অন্য একজনের নামে, কিন্তু দলিল কিন্তু আপনার নামে। এরপরে যেটা আরও ভয়ঙ্কর ব্যাপার, আপনি কিন্তু রেকর্ড না হলে জমির খাজনা আপনি কিন্তু জমা করতে পারবেন না, যদি রেকর্ড আপনার নামে না থাকে। তাই জমি কেনার সঙ্গে সঙ্গে নিজে বিএলআর অফিসে গিয়ে মুহুরি মারফত কিংবা নিজেই মিউটেশনটা অ্যাপ্লাই করে নিজেদের নামে রেকর্ডটা অতি অবশ্যই করিয়ে নিন। এতে কিন্তু আপনাদেরই সুবিধা। না হলে কিন্তু যে যে অসুবিধাগুলো বললাম সেই অসুবিধার সম্মুখীন হবেন, এবং ভবিষ্যতে কিন্তু রেকর্ড করাতেও আপনার প্রবলেম হবে। তখন কিন্তু আপনাকে রেকর্ড করাবার জন্য বিএলআর অফিসে অনেক রকমের তদবির করতে হবে, অনেক রকম কোশ্চেনের সম্মুখীন হতে হবে যে এতদিন কি করছিলেন, এতদিন রেকর্ড করাননি কেন। তাই জমি কেনার সঙ্গে সঙ্গে রেকর্ড করিয়ে নিন, আপনার এটাতে ভালো হবে।